হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরু ভষ্ট কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাং বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবদ গীতা কি? ভগবদ গীতা হলো এমন একটি গ্রন্থ যেটা গীতা উপনিষদ ও বলা যেতে পারে। এটা বৈদিক জ্ঞানের সার আর বৈদিক সাহিত্যের সর্বাধিক মহত্বপূর্ণ উপনিষদও বলা যেতে পারে। ভগবদ গীতার উপর ইংরেজি ভাষাতে অনেক ভাষ্য প্রাপ্ত আছে। ভগবদ গীতার মর্ম ভগবদ গীতাতেই ব্যক্ত আছে। এটা এই প্রকার, যদি আমরা কোনো ঔষধ সেবন করি তাহলে যেমন তার উপর লেখা নির্দেশ পালন করি, আমরা নিজের ইচ্ছা মতো বা বন্ধুর কথা মতো ঔষধ সেবন করি না। এটা সেবন লেখা নির্দেশের অনুসারে বা চিকিৎসকের নির্দেশানুসারে প্রয়োগ করি। এই প্রকার ভগবদ গীতাকে ইয়ার বক্তা দ্বারা দেওয়া নির্দেশানুসারে এই গ্রহণ বা স্বীকার করবার প্রয়োজন আছে। ভগবদ গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। ভগবদ গীতার প্রত্যেক পৃষ্ঠার উপর তাহার উল্লেখ ভগবানের রূপে হয়েছে। নিঃসন্দেহে ভগবান শব্দ কখনো কখনো কোথাও না কোথাও অত্যন্ত শক্তিশালী ব্যক্তি বা কোনো শক্তিশালী দেবতার উপর প্রযুক্ত হয়। নিশ্চিত রূপে ভগবান শ্রীকৃষ্ণকে এক মহান ব্যক্তিত্ব বলা যেতে পারে। এর সঙ্গে এটাও আমাদের জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম ভগবান। যেমন শঙ্করাচার্য, বামনাচার্য, নির্বাক স্বামী, শ্রী চৈতন্য মহাপ্রভু, যারা ভারতের বৈদিক জ্ঞানকে অন্য বিজ্ঞান আচার্য দ্বারা জানা গেছে। ভগবান ও স্বয়ং ভগবদ গীতাতে নিজেকে পরম পুরুষোত্তম ভগবান বলেছেন, আর এই ব্রহ্ম সংহিতাতে বা অন্য পুরাণতে বিশেষতয়া শ্রীমৎ ভগবত ভগবত পুরাণকে নাম দিয়ে প্রচলন, আর উনি এই রূপ স্বীকার করেছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অতএব ভগবদ গীতা আমাদের ভগবান যেমন বলেন তেমন আমাদের স্বীকার করতে হবে। ভগবান অর্জুনকে সূচিত করে কি ভগবদ গীতা যোগ পদ্ধতি সর্বপ্রথম সূর্যদেবকে বলেছেন। সূর্যদেব এটা মনুকে বলেছেন, মনু আবার ইক্ষ্বাকুকে বলেছেন। এই প্রকার গুরু পরম্পরা এই যোগ পদ্ধতি এক বক্তা থেকে দ্বিতীয় বক্তার কাছে পৌঁছেছে, কিন্তু কালান্তরে এটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফলস্বরূপ ভগবান পুনরায় বলতে চলেছেন। এইবার ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে বলেছেন। ভগবান অর্জুনকে বলে যে আমি তোমাকে এর পরম রহস্য এই জন্য প্রদান করছি যে তুমি আমার প্রকৃত ভক্ত এবং মিত্র বলে। এর তাৎপর্য এই যে ভগবান গীতা এমন একটি গ্রন্থ বিশেষভাবে ভক্তদের জন্য। আধ্যাত্মবাদীরা তিনটি শ্রেণীতে বিভক্ত: জ্ঞানী, যোগী তথা ভক্ত। ইয়াকে নির্বিশেষবাদী, ধ্যানী আর ভক্ত। ভগবান অর্জুনকে স্পষ্টভাবে বলেছেন যে এই নবীন পরম্পরা, গুরু পরম্পরা যেটাকে বলে, কে প্রথম পাত্র বলেছেন তা কি প্রাচীন পরম্পরা খণ্ডিত হয়ে গেছে। অতএব এটা ভগবানের ইচ্ছা ছিল কি সূর্যদেব থেকে চলে আসা বিচারধারার দিশাতে অন্য পরম্পরা স্থাপিত করা যায়, এবং ভগবানের এটা ইচ্ছা ছিল কি ওনার শিক্ষার বিতরণ অর্জুন দ্বারা নবীন প্রথা থেকে হোক। ভগবান চেয়েছিলেন কি অর্জুন ভগবদ গীতা জ্ঞানের প্রাথমিক বিদ্বান বনুক। অতএব আমরা দেখি কি ভগবদ গীতার উপদেশ অর্জুনকে বিশেষ রূপে দিয়ে গেছেন, কারণ অর্জুন ছিল ভগবানের ভক্ত, প্রত্যক্ষ শিষ্য এবং ঘনিষ্ঠ বন্ধু।
অতএব অর্জুনের সঙ্গে ভগবানের সিধা সম্বন্ধ হয়ে গিয়েছিল। ইয়ে এক অত্যন্ত বিশদ বিষয়, কিন্তু সংক্ষেপে এটা বলা যেতে পারে কি ভক্ত এবং ভগবানের মধ্যে 5 প্রকার কি সম্বন্ধ আছে। এক হচ্ছে কেউ নিষ্ক্রিয় অবস্থাতে ভক্ত হতে পারে, কেউ আবার সক্রিয় অবস্থাতেও ভক্ত হতে পারে, কেউ সখা রূপে ভক্ত হতে পারে, কেউ মাতা পিতাকে রূপে ভক্ত হতে পারে, কেউ দম্পতি প্রেমিকের রূপে ভক্ত হতে পারে। অর্জুন এর সম্বন্ধ শ্রী কৃষ্ণ ভগবানের সঙ্গে সখা রূপে ছিল। এই ভৌতিক পৃথিবীতে এই রূপ মিত্রতা আকাশ পাতালের অন্তর ছিল। এটা দিব্য মিত্রতা ছিল, যেটা আর কেউ প্রাপ্ত করতে পারবে না। অতএব অর্জুন ছিল ভক্ত এবং ভগবানের সঙ্গে বন্ধুর রূপে বিরাজমান। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করবেন। আপনাদের চরণে আমার প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম। জয় রাধে, জয় কৃষ্ণ।